আমাদের জনগণকে সাথে নিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে। আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না। আমরা 5 বারের মোট 5ম বারের মতো ক্ষমতায় যাত্রা করেছি, 5ম বারের যাত্রা করেছি। সতর্ক থাকতে হবে। জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ ব্যর্থ হয়ে এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছেন। ৭ই মার্চের ভাষণ আবার বাঙালি জাতির ঘরে ঘরে বাজবে, আবার ধ্বনিত হবে, একথা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। সেই বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাই আবার বাংলাদেশে ফিরে এসে সারা বাংলাদেশে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সারা বাংলাদেশে চাতক পাখির মতো ঘুরে বেড়ায়। একদিকে দলকে সংগঠিত করা, গ্রাম গঞ্জ হাট মাঠ ঘাট ঘুরে বেরিয়েছেন, চষে বেরিয়ে এই দলকে সংগঠিত করেছেন। এই দলটিকে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে যে আমাদের ক্ষমতায় যেতে হবে, আমাদের জনগণকে সাথে নিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে। মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে ভূক্ষেপ না করে তিনি এই দলকে সংগঠিত করে এই দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই দল ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রিয় পার্টির সভাপতি শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন। 9 বার কারাবরণ করেছেন, 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারপরে এই দলটি জনগণের সাথে নিয়ে জনগণকে শেখ হাসিনা ঐক্যবদ্ধ করেছেন। আবার ঐক্যবদ্ধ করে বাঙালি জাতিকে জাতীয় জাগরণ সৃষ্টি করে এই রাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তবায়ন করে তিনি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আমার ভাই এবং বন্ধুগণ, আজকে প্রেক্ষাপট পরপর 4 বার শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করছি আমরা। মোট 5ম বারের মতো আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছি। আমাদেরকে মনে রাখতে হবে, আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের প্রধান শত্রু হলো এই সরকার, এই সরকারকে উৎখাত করতে হবে। ঠিকই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিকই বলেছেন, ভিতরের কথা বেরিয়ে গেছেন। আওয়ামী লীগ এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। কারণ এই সরকার অসাম্প্রদায়িক সরকার, কারণ এই সরকার উন্নয়নের সরকার, কারণ এই সরকার আপনাদের সহযাত্রী ওই 71-এর মানবতা বিরোধীদের এই দেশে বিচার করেছে, সেই বিচারের রায় কার্যকর করেছে। কাজে আপনারা অবশ্যই আমাদেরকে শত্রু, এই সরকারকে শত্রু মনে করবেন, কারণ এই দেশে গগনচুম্বী উন্নয়ন হয়েছে। কাজে ভাই এবং বন্ধুগণ, 75 বছর পেরোচ্ছি আমরা, আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না। আমরা 5 বারের মোট 5ম বারের মতো ক্ষমতায় যাত্রা করেছি, 5ম বারের যাত্রা করেছি। সতর্ক থাকতে হবে। ওরা জনগণকে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল, ওরা জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে, ষড়যন্ত্রের পথ ব্যর্থ হয়ে এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছেন। কাজে আজকের 75 বছর এখানে অনেক বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আছেন, আমরা আছি, বেজির ভাই আছেন। একবার যদি আত্মজিজ্ঞাসা করি, এই দিনটি কি আর কোনোদিন আমরা পাবো? এটি আমাদের ভাগ্য, এটি আমাদের কপাল,
এটি আমাদের অদৃষ্ট যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রাণের দল, এই সেই আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি আমরা পেয়েছি। কাজে বিষয়টিকে সেভাবে নিতে হবে। শতবর্ষ আওয়ামী লীগের শতবর্ষ আমি পাবো না, এ ব্যাপারে আমি নিশ্চিত। কাজেই ভাই এবং বন্ধুগণ, আওয়ামী লীগের ২৫ বছর ৭৫ বছর পূর্তির এই অনুষ্ঠানটিকে শুধু ঢাকায় শ্রদ্ধা উদ্যানে নয়, এই ৭৫ বছরকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, জানান দিতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরের পূর্ণতা করেছে, সেটি জানান দিতে হবে। উপজেলা, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট গ্রাম কমিটি পর্যন্ত এর আনন্দ উৎসাহ নিয়ে যেতে হবে আপনাদেরকে।